চোদন আর খাওন আর কিছু না। বড় সুদানের মাইক্রোফোন গুলো গুড়োর কিল্লে। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। এমনি গুল্লিটা গেছে দাম করে পাটাস করে আমি ভ্যান গাড়ি চালাই। আমরা যা স্বাধীন বসে দুটো ভাত খাওয়ানোর লিগা আর কিছু করবে না। মোটা কাপড় মোটা চাই, ভাত খাবো, আয়েস আরাম, আর কিছু লিগে না। চোদন আর খাওন আর কিছু না। করলে সিগারেট খাওয়া ছাড়বেন, আর এই সিগারেট কেন খান? সিগারেট কেন খাচ্ছি, কি কারণে খাচ্ছি এটা নিজেও জানি না, এবং এটা সার্ভার গেলে যে আপনি যে প্রশ্ন করছেন যে কি কারণে ছাড়বেন এটা ভাবতে গেলেও একটা টান দিত। সিগারেট যারা খায় কি কারণে খায় আর কিসের জন্য খায় তা তারা নিজেরাও জানে না। আর সিগারেট যে ছেড়ে দেওয়া হয় সেটা ভাবতে গেলেও সিগারেটে আরেকটা টান দেওয়া লাগে। তারাই কামটা করলো কি, যদিও এই ভিডিও নাকি তাদের সাজানো ছিল। একটা ছেলেকে একটা মেয়ে সাজিয়ে তারা এই ভিডিও করেছে শুধুমাত্র কিছু ভিউ আর ভাইরাল হওয়ার জন্য। এরা যা খুশি তাই করে। আমার যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে করেছি। সিক্রেট জায়গা এটা বলবো। হ্যাঁ, ট্যাটু আছে অনেকগুলাই। 2 লাখ টাকা ট্যাটু করেছি আমি। কোথায় কোথায় ট্যাটু আছে? কোথায় কোথায় এটা সিক্রেট জায়গায় হচ্ছে গলায়। হ্যাঁ, গলায় করেছি, হাতে করেছি, এন্ড হচ্ছে সিক্রেট জায়গায় বলা যাবে না। ছি 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 ছি। ক্যামেরাম্যানের ক্যামেরা ধরে স্টাইল দেখছেন পুরাই অস্থির, তাই না? পারলে তো বান্ধবীর ভিতরে কি আছে তাও ক্যামেরা বন্দি করে ফেলে। আপনি হাদির যে মার্ডারার, যে হাদিরকে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে, তার ব্যাকগ্রাউন্ড দেখেন। তাকে জামিন করাইছে কে? এটা শিশির মনির দুইবার তাকে আপনার জামিন করিয়েছে। এবং মেন যে উকিল, মেন যে দুইবার বের করছে, তাকে কে বের করছে, কারা বের করছে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। 17 লক্ষ টাকা নিয়ে ধরা খাইল 1 মাসের মধ্যে। কিভাবে আমরা আসামিদের ধরা পড়তে দেখি, চাউর করে লিখা হয়, বের হইতে কিন্তু আমরা দেখি না। তো বের হওয়ার সময় 1 মাসের মধ্যে এই ছেলে এই 1.5 বছরের মধ্যে 2বার অ্যারেস্ট হয়েছে, 2বার বের হয়েছে। 2বারই উকিল ছিল জামাতের উকিল। এবং আপনি দেখেন যে সে যখন ছাত্রলীগ তো গুপ্ত জামাতরাই করতো, তারা তো এখন স্বীকৃত। তা এই ছেলেটা যে ছাত্রলীগ করতো, আপনার যে কথাগুলো আছে, সে তো জামাত মনে ছিল। ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। আর যেই খুনি ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাকে দুইবার জামিন করিয়েছে জামাতের নেতারা। কিন্তু কেন এই দুর্দর্শ খুনিকে তারা জামিন করিয়েছিল? আমার মনে হয় অনেক কারণ আছে। ওসমান হাদি আজ আর আমাদের মাঝে নাই, সে নাফিরার দেশে চলে গেছে। আসলে বাংলাদেশ যারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হবে। আর বাংলাদেশের সরকারের কাছে আমজনতার এখন একটাই দাবি, হাদি হত্যার যেন বিচার হয়। যদি এমন একটা মামা থাকে, বাইকনায় বরবাদ দেবো, নিশ্চিত বরবাদ দেবো। দেখুন, বাইকনাকে লাল পানি খাওয়াই দিছে। লাল পানি খাওয়াই দেওয়ার পর ভাইগনার মানে রিয়াকশনটা দেখেন যে ভাইগনার কি অবস্থা। ভাইগনার তো পুরা টাল মাতাল হয়ে পুরা জায়গা। ভাই কেমন ভাই ভাইগনা রে ভাই, আর কেমন মামা রে ভাই। এই মামা কার? এই মামাটা কার ভাই? দুষ্ট মামা যার যার ভাগ্যে জুটেছে সে তো অল্প বয়সে দিনের বেলা আকাশ ভরা তারা দেখবে, আর ভবিষ্যৎ সে তো পুরাই অন্ধকার, না মানে পুরাই উজ্জ্বল হবে। ভাবতেই লজ্জা লাগে, একদিন কোলবালিশের জায়গায় আমার বর থাকবে। চিন্তা করছো এখনো ভালো কইরা সুপুরি ধরে নাই কা? হে এখনই বলে ভাবে একদিন কোলবালিশের জায়গায় হ্যার বর থাকবো। বলেন কি? বলি তোমার তো এখন পর্যন্ত ঠিক করে সুপারই ওঠে না, আর তুমি ভাবতেছো একদিন কোলবালিশের জায়গায় তোমার জামাই থাকবে। ভাবেন তো এই পিচ্ছি ভবিষ্যতে কি হতে পারে। আমি তো মানুষকে রোস্ট করি, এখন আমাকে এসে রোস্ট করলে তাইলে ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? আপনি একাই খালি ছেলেকে ঠেলা দিবেন, আপনারা কেউ ঠেলা দিব না? না না, আমারে কেন ঠেলা দিবে? আমি তো ঘুতা দিতে আসছি, এখন আমাকে যদি ঘুতা দেয় ভাই তাইলে তো হইল না। 5টা গুতা দিবেন, একটা গুতা খাইবেন না? না না, এটা আমি খেতে রাজি না ভাই। তুমি আসলে গুতা খেতে রাজি না, বান্ধবী ললিবাপ খেতে রাজি। আসলে ক্যামেরার সামনে তো তাই ভাইরাল হওয়ার জন্য মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। বলি বান্ধবী নিজেকে একটু সামনে রেখো, কারণ বলা তো জানা কখন না আবার দুষ্ট বন্ধুরা তোমাকে চুদলিং পং করে দেয়। একটা মুরগি একদিনে একটা ডিম পারে, তাহলে 5টা মোরগ 5 দিনে কয়টা ডিম পারবে? মোরগ তো ভাই ডিম পারে না। হ্যাঁ, মুরগি ডিম পারে, মোরগ তো ডিম পারে না। প্রশ্ন বুঝো নাই তুমি? বুঝছি, কিন্তু মোরগ ডিম পারে না, মুরগি ডিম পারে। 5 দিনে 0 ডিম। 0 ডিম? আগে বোঝো, একটা মুরগি একদিনে একটা ডিম পারে, তাহলে 5টা মোরগ 5 দিনে কয়টা ডিম পারবে? মোরগ 5 দিনে একটাও না। শিওর তুমি? এই সামান্য কথার উত্তর দিতে পারবো না ভাই। টিকটকার পাইছেন আমারে? আপনি কি এই ভাইটিকে টিকটকার পেয়েছেন যে সামান্য প্রশ্নে উত্তর সে দিতে পারবে না? আসলে ঠান্ডা মাথায় হালকা করে টিকটকারদের একটু রোস্ট করে দিল আর কি। বড় সুদানের মাইক্রোফোন গুলো গুড়োর কিল্লে।
তুমি চট্টগ্রামের না? হ্যাঁ। এক সেন্টেন্সে প্রুফ করতে পারবে? তুমি বারবার প্রুফ করে আজকে গ্রামার প্রুফ করে দেখো। একদম খাড়িটা বলবো, একদম কাটিটা বলো। ওর সুদানের মাইক্রোফোন গুলো গুলোর কিনলে লে হালুয়া, বান্ধবী দেখি গালির উপর পুরাই পিএইচডি করে আসছে। বলি বান্ধবী ক্যামেরার সামনে এরকম দুষ্ট কথা বলতে নাই। আর হে বান্ধবী যে মিষ্টি করে হাসিটা দিল না, সেটা কিন্তু সেই ছিল রে ভাই। যে 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সেটা দেখে যেতে পেরেছেন, শেখ হাসিনা ভাগ্যবান। কি বলবো, যাই এরা নাকি বিএনপি নেতা, যেই নেতা তার নেত্রীকে স্বৈরা শাসক বানিয়ে ফেলে, আর শেখ হাসিনাকে বলে ভাগ্যবান। এরা যে আসলে কোন দলকে সাপোর্ট করে তা বোঝা বড় দায় রে ভাই। আচ্ছা আপু, আপনি তো মেলাতে ঘুরতে যাচ্ছেন, তো এটা কি আপনার ছোট বোন হয়? না, এটা অবশ্যই আমার মেয়ে। ছোট বোন হবে কেন? এটা অবশ্যই আমার মেয়ে। ছোট বোন হবে কেন? আপনার মেয়ে হয় এটা? এই কথা কি আসা নাকি? এটা কি আপনার আসলেই মেয়ে নাকি? দেখে তো মনে হইতেছে মেয়ের থেকে মেয়ের মাই ইয়াং বেশি। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই যুদ্ধ যদি হয়ে থাকে, এই খাইরুল দেওয়ান জুলাই এই যোদ্ধা জীবনের রিস্ক নিয়ে এখনো থাকে ফুটপাতে, এখনো থাকে রাস্তায়।